এত দূর স্পর্ধা বারংবার করে হুঙ্কার দিচ্ছে দখল করে নেবে, বারংবার হুঙ্কার দিচ্ছে যে মাত্র কয়েকদিনের অপেক্ষা, বারংবার বলছে বাংলাদেশের নাকি যা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা নাকি আমাদের ভারতবর্ষে নেই। ভারতবর্ষ যদি একবার ঘুরে তাকায় তাহলে পরে তো পালাবার পথ পাবে না বাংলাদেশ। এক্স্যাক্টলি, তোমার প্রশ্নের মধ্যে উত্তর দিয়ে দিয়েছো, কিন্তু একটা জিনিস বলি, কোথাও গিয়ে বাংলাদেশ, আমি পুরো বাংলাদেশকে এইভাবে মেনশন বা কোট করতে চাই না, বাংলাদেশের সাধারণ মানুষ আমার কোথাও মনে হয় না যে এরকম একটা ঝঞ্ঝাট চায়, এরকম একটা পরিবেশ চায়। কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রনেতা, একটা দেশ যখন একটা রাষ্ট্রনেতার ভুল রাষ্ট্রনেতার হাতে যায় সেটা কিভাবে রাষ্ট্রনেতা জয়, কোন রাষ্ট্রনেতার কথা বলা হচ্ছে? মোহাম্মদ ইউনূস সেই নেতা যদি নেতাই হয় তাহলে যেই দেশের নেতা, যেই দেশের দায়িত্ব তার কাঁধে দেওয়া হয়েছে, সেই দেশের যে দিনের পর দিন ক্ষতি হচ্ছে, দিনের পর দিন সেই দেশে যে পিছিয়ে যাচ্ছে, তার বদনাম হচ্ছে, সেইটুখানি আন্দাজ, সেইটুখানি বোধটুকুনি পর্যন্ত তার মধ্যে নেই। একদমই তাই, সেই বোধটুকুনি যদি ভারত বিদ্বেষ থেকে উনি করছেন, এটা খুব পরিষ্কার, এটা খুব পরিষ্কার, কারণ ওইখানকার বিএনপি নেতারা বলছে আমরা আজকে ভারতবর্ষের বিরুদ্ধে এই আন্দোলন করছি, এই জিহাদ ডাকছি, এইরকম ভাষা শুনছি আমরা। কিন্তু পয়েন্ট হচ্ছে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রকৃত নাগরিক যারা, তারা কিন্তু 1971-এর সেই ইতিহাস ভোলেনি। আর 1971 থেকে আমি একটু রাজুবাবুর কাছে আসবো। রাজুবাবু, এই ডালিম যার বিরুদ্ধে মুজিব হত্যার অভিযোগ রয়েছে, সেই ডালিম তো এখন বীরঙ্গনাদেরও কার্যত অস্বীকার করছেন না। এখন কোথায় কোন পর্যায়ে গিয়ে দাঁড়ালে ইতিহাসকে বিকৃতি, ইতিহাসকে ভুলিয়ে দেওয়া যায়, এমনকি ভারতের যে স্বীকৃতি সেটাও মানতে অস্বীকার করা যায় না? সেটা এখন যদি তারা করে, এখানে তাদের তো আর বলার কিছু নেই। এটা সারা পৃথিবীর মানুষ জানে, ভারত না থাকলে বাংলাদেশ হতো না, বাংলাদেশের জায়গা আজকে যারা বসবাস করছে তারা এই বাংলাদেশ নামটাও পেত না। ভারত ছিল ইন্দিরা গান্ধীর সময়, ইন্দিরা গান্ধী স্পেশাল ফোর্স পাঠিয়ে সেই সময় বাংলাদেশকে রক্ষা করেছিল, শেখ মুজিবুর রহমানকে রক্ষা করেছিল। অতএব এখন ভারতের অবদান, বিরাট অবদান, সেটা শুধু ভারতবর্ষ নয়, বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ জানে। মুজিবকেই তো মুছে ফেলতে চাইছে তারা, তাহলে ভারত তো অনেক দূরের কথা। হ্যাঁ, এখন হচ্ছে আমরা দেখছি শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা থেকে শুরু করে তাকে যত রকম ভাবে নোংরা ভাবে করা যায়, এটা মেনে নেওয়া যায় না। আমাদের দেশে কিন্তু মুজিব মূর্তি সবগুলো অক্ষত রয়েছে। আমরা আমাদের শিয়ালদা স্টেশনের বাইরে দেখবেন গান্ধীজি এবং মুজিবুর রহমানের মূর্তি, দুটো মূর্তিকে কিন্তু বড় করে স্ট্যাচু করে মালা পরিয়ে রাখা হয়েছে। আমরা ভারতীয় হিসেবে শেখ মুজিবুরকেও আমরা প্রচন্ড সম্মান করি, তার প্রমাণ আমাদের বাংলাতে শিয়ালদা স্টেশনের বাইরে দেখলেও পাওয়া যায়। আমি একটু জয়বাবুর কাছে আসি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।